কুরবানি তো চলেই আসলো। আমরা এই রেসিপিটা খাবো না তা তো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে রেসিপি পাকিস্তানি চার সাদ্দা মোটে চাল। তো চার সাদ্দা মোটে চাল বানানোর জন্য এখানে এই যে হাড্ডি ছাড়া এই রকম সলিড মাংস নিতে হবে। তো এই মাংস এখানে আমার 1 কিলো আছে। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এখন আমি মাংসটা প্রথমে রান্না শুরু করব। এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। দিয়ে দিব 2 চামচ রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসটা এখানে আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে মাংসটাকে প্রথমে একটু এই তেলের মধ্যে ভেজে নিব। আর এই রান্নাটা এই কুরবানিতে না খেলে কিন্তু মিস করবেন। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা পাকিস্তানি এই রেসিপিটা রান্না করে খাবেন। এখন এখানে দিয়ে দিব 2 চামচ কাঁচা মরিচ, এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম। এবার দিব 2 চামচ আদা রসুন পেস্ট। এবার ভালোভাবে এই মরিচটা আর আদা রসুন পেস্টটা মিশিয়ে দিব। এখানে দিব 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর 1 চামচ গরম মশলা। আর দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিব 2টা টমেটো কাটা। এই যে এখন ভালোভাবে কষাই নিব। এবার ঢাকনাটা দিয়ে আমি একটু কষাই নিব। এই যে মাংসটা আমি ভালোভাবে কষাই নিলাম, দেখেন। এখন এই মাংসটাকে আমি এই যে একটা ছোট্ট প্রেসার কুকার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিব। যে তো এই কুরবানির ঈদে অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা, নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন, এই পাকিস্তানি মোটা রাইসটা রান্না করে। মোটে রাইস বলে ওরা, তো আমরা তো বাঙালি, বাংলাটাই চলে আসে মোটা রাইস। এটা বানাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। ফ্রাই প্যানটা ধুয়ে মশলা পানিটা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এখন চুলার উপরে বসায়া মিডিয়াম আছে আধা ঘন্টা এটাকে রান্না করে নিব। এই যে আধা ঘন্টা আমি প্রেসার কুকারটাকে মিডিয়াম আছে চুলাতে রেখে রান্নাটা করে নিলাম। এখন আমি অফ করে দিব চুলাটা, আর প্রেসার কুকারটা একটু ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিব। প্রেসার কুকারটা এখন খুলে নিব আমি। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফ্লেভারও চলে আসছে। এই যে এখন মাংসগুলো আমি একটা প্লেটে উঠাই নিব। একেবারে মোমের মতো খুব গলে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন মাংসগুলো একেবারে গলে গেছে। এই যে এইভাবে মাংসগুলা সব প্লেটে উঠাই নিব। এখন এই মাংসগুলাকে এইভাবে আমি একটু চামচের সাহায্যে একেবারে খুলে নিব। বুঝতে পারতেছেন কিনা মাংসগুলা আমি হাতে আর কি দেখাবো। এই যে দেখেন মাংসটা এই যে এইভাবে প্রেস করলেই একেবারে গলে যাচ্ছে। এই রকম করে কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে। যারা প্রেসার কুকারে রান্না না করবেন তারা 1 ঘন্টার মতো চুলার আঁচে রান্না করে নিতে পারবেন। তো আমি প্রেসার কুকারে করে আপনাদের সাথে শেয়ার করলাম পাকিস্তানি চার সাদ্দা মোটে রাইস, বা বাংলার হলো খিচুড়ি, আর পাকিস্তানিরা বলে চার সাদ্দা মোটে রাইস। দেখেন মাংসটা একেবারে আমি খুলে খুলে নিলাম এইভাবে। তবে প্রেসার কুকারে রান্না করলে হয় কি, একটু তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো একটু লেন্দি প্রসেস এই রান্নাটা। তো প্লিজ এই কুরবানি ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আপনাদের জন্য কিন্তু এই জন্যই আমি শেয়ারটা করলাম, যেন আমার প্রিয় ভাই বোনেরা কুরবানির ঈদে এই রান্নাটা করে নিতে পারে। যারা গরু মাংস দিয়ে করতে চান তারা করতে পারবেন, যারা মুরগি দিয়ে করতে চান তারা মুরগি দিয়ে করবেন, যারা খাসির মাংস দিয়ে করতে চান সেম ওয়েতেই, বাস শুধু মাংসটা চেঞ্জ করবেন। কেউ গরু, কেউ মুরগি, কেউ খাসি, তাই না? আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ আমার ভাই বোনেরা, আপনাদের লাইক আমাদের জন্য, যারা আমরা ইউটিউব করি তাদের জন্য অনেক একটা জরুরি জিনিস। প্লিজ লাইক করে দিবেন। এই যে দেখেন নিলাম রেডি করে। এই যে আমি আজকের এই রেসিপির জন্য 1 কিলো গরুর মাংস নিছি, আর এখানে হাফ কিলো মোটা চাল, আর 300 গ্রামের মতো আছে মুগ ডাল। মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় রাখছি। এখন আমি এর জন্য একটা পাতিল নিয়ে নিলাম, এখানে ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ঢেলে দিলাম। রান্নাটা কিন্তু একেবারে সহজ, হাতের কাছে সবকিছু গোছানো থাকলে সময়টা শুধু চুলার মধ্যে বসানোটাই, এমনিতে কোনো ঝামেলা নেই। সিদ্ধ করার ঝামেলাটাই যা একটু সময় নেয়।
তো প্লিজ আপনারা অবশ্যই বাসায় বানাবেন। এখন এই যে মাংস রান্না করার যে ঝোলটা বা স্টকটা সেটা ঢেলে দিব। এই যে পানিটা দিয়ে দিলাম। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, একেবারে সহজ, এখানে কিন্তু কোনো মশলা আর যাবে না। এখন এই মাংসটা এখানে দিয়ে দিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝে শুনেই দিবেন, যেহেতু মাংসের মধ্যে কিন্তু লবণ দেয়া আছে। এরপর আমি পাতিলটাকে চুলায় বসাই দিব, বসায় চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বলক আসা পর্যন্ত হাই ফ্লেমে রাখবো। যে দেখেন মাশাল্লাহ বলক চলে আসছে, এখন একটু নেড়ে দিব। আর ফ্লেভারটা অসম্ভব মজার একটা ফ্লেভার আসতেছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, বারবার কিন্তু একই কথা বলতেছি, আপনারা অবশ্যই এই কুরবানিতে এই পাকিস্তানি চার সাদা মোটি রাইসটা রান্না অবশ্যই করবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এই যে আমি আধা ঘন্টা পর আসলাম, এই অফ ক্যামেরায় কিন্তু আমি আবার নেড়ে নেড়ে দিছি। দেখেন মাশাল্লাহ আমার পাকিস্তানি রেসিপি চার সাদা মোটে চাল অলমোস্ট রান্না হয়ে যাচ্ছে। এই যে এখন এই চামিচটা দিয়ে আমি ভালোভাবে নাড়বো, নাড়তে নাড়তে একদম ঘেটে ফেলবো মাংসগুলা। আর আপনাদের হাতের কাছে যদি ডাল ঘুটনি থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। তো প্লিজ আপনারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। এখানে এইভাবে আমি মাংসটাকে ভালোভাবে ঘেটে নিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এই পাকিস্তানি চার সাদা মোটি রাইসটা এই যে এইরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন সুতার মতো এগুলি মাংস, এই যে সুতার মতো দেখা যাবে। এই যে বুঝতে পারতেছেন কিনা, এই যে সুতার মতো। এখন আমি এটাকে সাইডে রেখে একটা বাগার রেডি করে নিব। এই যে রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটু সার্ভ করার পর বাগার দিব। এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি, এইখানে এখন আমি দিয়ে দিব হাফ কাপ তেল। এখন এই কাজটা আপনারা ঘি দিয়েও করতে পারেন। হয়ে গেছে, এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে প্রথমে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা হয়ে গেল, এখন আমি বেরেস্তাটাকে নামাই নিব। আপনারা চাইলে ঈদের জন্য বেরেস্তা কিন্তু আগেই রেডি করে রাখতে পারেন। এখন এই চার সাদা মোটি রাইসের উপর দিয়ে দিলাম একটা মরিচ এইরকম, আর দিব এই যে গ্রিনটা দিব এইরকম, এরপর দিব চেরি টমেটো। বাগারের জন্য কিন্তু আমি রেডি করে নিতেছি। এই এখন এর উপরে দিব এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছি সেটা, পেঁয়াজ বেরেস্তা। এই চার সাদা মোটি রাইস খাওয়ার মজা অন্যরকম। আমরা তো বাংলায় বলতে পারি খিচুড়ি, কিন্তু এটার খাওয়া অন্যরকম টেস্ট। এখন এইখানে দিয়ে দিব কিছু মশলা। এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ পাপরিকা পাউডার, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ গরম মশলা। এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা রাখছি সেটা দিয়ে দিব। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, কুরবানি স্পেশাল পাকিস্তানি রেসিপি চার সাদা মোটি রাইস বানিয়ে নিলাম। তো এই মোটি রাইস বানানোর জন্য তো দেখলেনই কি কি লাগলো, ঠিক সেম ওয়েতে আপনারাও বাসায় বানাবেন, খাবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে কেমন হয়েছে। দেখেন এই যে এই যে এই যে সুতা সুতা দেখতে পারতেছেন কিনা, এই যে এটার খাওয়ার মজা তো আলাদা হয়, এই মাংসটা এরকম সুতা সুতা হয়ে যায় এর কারণেই। তো প্লিজ আপনারা বানাবেন, খাবেন, এই ঈদে সবাইকে নিয়ে এনজয় করবেন। যাই হোক, আমি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পাকিস্তানি রেসিপিতে চার সাদা মোটি রাইস। আপনারাও বানাবেন, খাবেন, সবার সাথে এনজয় করবেন। বারবার একই কথা বললাম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।